আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে শেয়ার করব হোটেলের মতো খাস্তা মুচমুচে কলিজা সিংড়ার রেসিপি। থাকছে সকল ধরনের টিপস, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। এমন সব মজাদার নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। কলিজার সিংড়া তৈরির জন্য প্রথমে ভিতরের পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর 2টো শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি স্টিক্স, 3টা এলাচ আর একটা কালো এলাচ। সবগুলো মশলা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ পরবর্তীতে যে মশলাগুলো দেবো সেগুলো যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতো। দিয়ে দিলাম 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুনের বাটা, 1 চা চামচ জিরা বাটা, চাইলে জিরা গুঁড়াটাও দিতে পারবেন। সব মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলো খুব ভালো মতো একটু পরপর পানি দিয়ে কষে নিতে হবে। মশলাটা যত ভালো মতো কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা ভেসে উঠবে, এ পর্যায়ে আমি বড় সাইজে 2টো আলু এভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে 2 মিনিটের মতো একটু কষে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কিউব করে কাটা কলিজা। এখানে আমি গরুর কলিজাটা নিয়েছি, আর কলিজাগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো ভাপিয়ে বা সেদ্ধ করে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু এখানে খাসির কলিজাও দিতে পারবেন, অথবা চাইলে শুধু আলু দিয়েও কিন্তু এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। কলিজা আলু খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কলিজাগুলোকে যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই কলিজা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর আলুটাকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। প্রায় 80% মতো আলুগুলো সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। সবগুলো খুব ভালো মতো মিক্স করে চুলার জালটি লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো না যতক্ষণ পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও টেনে আসবে, এই পর্যায়ে আমি কিছু আলু একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগে, কারণ হোটেলের ভিতরের পুরটা কিন্তু একটু এরকম ম্যাশি টাইপের হয়ে থাকে। আর যে আমি মশলাগুলো দিয়েছিলাম দারচিনি শুকনো মরিচ, সেগুলো কিন্তু তুলে ফেলছি। ভেতরের পুরটা রেডি, এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে কালিজিরা। সবগুলো শুকনো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সিঙ্গারা তৈরি করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর অবশ্যই তেলটা একটু বেশি করেই দিতে হবে, না হলে সিঙ্গারাটা কিন্তু খাস্তা হবে না। ময়দার সাথে তেলটাকে একটু সময় নিয়ে ভালো মতো ঘষে ঘষে মিক্স করতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, কারণ এতে করে কিন্তু সিঙ্গারাটা অনেকটা খাস্তা হবে। ময়দাগুলো মিক্স করার পরে অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো লাগবে। হাত দিয়ে এভাবে মুঠো করে ধরলে যদি শক্ত হয়ে যায় আর চাপ দিয়ে ভাঙতে হয়, তার মানে এই পর্যায়ে তেলের মিশ্রণটা একদম ঠিক আছে। এরপরে নর্মাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর রুটি পরোটার থেকে এই ডোটা কিন্তু তুলনামূলক একটু শক্ত হবে। ডোটা কিন্তু নরম করে তৈরি করা যাবে না, একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। সিঙ্গারার ডো যদি নরম হয়ে যায় তাহলে বানাতে অসুবিধা হবে, সেই সাথে সিঙ্গারাগুলোও কিন্তু ভালো হবে না। ডোটাকে মাখানোর পরে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর উপরে আমি একটি ভেজা কাপড় দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে রেখেছি। ফিরে আসছি 30 মিনিট পরে। এই 30 মিনিটের মধ্যে কিন্তু ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। আমি ডোটাকে আরও কিছু সময়ের জন্য একটু মথে নিচ্ছি, আর ডোটা কিন্তু আগের থেকে একটু সফট হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন ডোটাকে একটি সারফেসের উপরে নিয়ে এভাবে লম্বা করে তারপরে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা যদি সিঙ্গারার সাইজ বড় খেতে পছন্দ করেন তাহলে বড় করে লেচিগুলো কেটে নেবেন, তবে আমি আজকে মিডিয়াম সাইজের সিঙ্গারাগুলো তৈরি করব। লেচিগুলো কাটা হয়ে গেলে এভাবে গোল গোল করে তৈরি করে একটি পাত্রে রেখে তারপরে সে ভিজা কাপড়টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর মধ্যে একটি লেচি নিয়ে নিচ্ছি। সিঙ্গারা রুটিটা একটু লম্বা হবে, ওভাল শেপের, আর খুব বেশি পাতলা করে কিন্তু রুটিটাকে বেলা যাবে না। রুটিটা বেলা হয়ে গেলে মাঝখান বরাবর কেটে দিয়েছি। এখন একটি অংশ নিয়ে প্রথমে এভাবে একটু কোণের মতো তৈরি করে নিতে হবে, আর পানি দিয়ে আটকে দিতে হবে যেন
খুলে না যায়। এরপর কোনটা হাতে এভাবে নিয়ে কলিজার পুরটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তারপরে সেটা দিয়ে দিচ্ছি। চারপাশে একটু পানি দিয়ে তারপরে এভাবে মাঝে কুচির মতো করে দিয়ে তারপরে খুব ভালো মতো সিল করে দিতে হবে। এই কাজটা একটু দেখে বুঝে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হোটেলের মতো সিঙ্গারাগুলো ফোল্ড করা হয়ে গিয়েছে। আপনারা একটু ট্রাই করলেই কিন্তু সুন্দর মতো সিঙ্গারার এই ভাঁজটা দিয়ে দিতে পারবেন। এই যে একটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আরেক রকমের সিঙ্গারার ভাঁজ আমি আপনাদেরকে করে দেখাবো। এটা সরাসরি এভাবে সিল করে দিয়ে তারপরে এক পাশ থেকে একটু কোণটা নিয়ে মাঝে বরাবর এনে খুব ভালো মতো সিল করে দিলেও কিন্তু এটা একদম হোটেলের মতো হয়ে যায়। এ পর্যায়ে সিঙ্গারাগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে যখন একটু শক্ত হয়ে আসবে তখন বের করে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। সিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ সিঙ্গারাগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে, মানে হাত দিয়ে ধরতে পারবেন, ঠিক এমন গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি তেলটা গরম করে কিন্তু সিঙ্গারাগুলোকে দিতে যাবেন না, এতে করে উপরে খুব সহজেই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে, মানে খাস্তা হবে না। চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে প্রতি ব্যাচ সিঙ্গারা ভাজতে আমার প্রায় 18 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে, এতে করে কিন্তু সিঙ্গারাগুলো একদম হোটেলের মতো খাস্তা হবে। সিঙ্গারাগুলো কালার আসা শুরু করেছে, আমি আরও কিছুটা সময় ভেজে তুলব। সিঙ্গারাগুলো যখন এরকম লাইট ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে তেল থেকে ছাড়িয়ে তুলে নিতে হবে। চাইলে এরকম কোনো কিচেন টিস্যুর উপরেও দিয়ে দিতে পারেন যেন অতিরিক্ত তেলটা সোক হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি, তবে কিছু সিঙ্গারা কিন্তু আমি স্টোর করে রেখেছি পরবর্তীতে ভাজার জন্য। সিঙ্গারাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, ঠিক যেন হোটেলের মতো। বিকালের চায়ের আড্ডায় কিন্তু এই সিঙ্গারাগুলো একদম জমে যাবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।